কিছু জিনিস বলে নেই যেটা বলা হয় নাই। হ্যাঁ, তোমরা একটা ইকুয়েশন লেখো। দেখো নাই কখনো, তাই না? এই সমীকরণটা কখনো দেখছো? এটা জ্যামিতিতে একটা বিস্ময়কর সমীকরণ, যেটা দিয়ে একই সাথে তুমি সরল রেখা, বৃত্ত, কৌণিক সবকিছু ডিফাইন করতে পারবা। ঠিক আছে? তো কিছু কন্ডিশন আছে, যেমন 1 নাম্বার, তো এখানে এই ডিটারমিনেন্টটা খেয়াল করো। ডিটারমিনেন্ট হচ্ছে এরকম, কারোর কাছে বই আছে? ভুলভাল বলে লাভ নাই, শিওর হয়ে বলি। এটা কিভাবে লিখবা এটাকে বোঝো। এইটা একটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স মনে আছে তো? প্রতিসম ম্যাট্রিক্স খেয়াল করো, যে এটাকে তুমি যদি ট্রান্সপোজও করো একই জিনিস থাকবে। এইচ জি এখানে নিয়ে আসো, এইচ বি এফ এখানে নিয়ে আসো, জিএফসি এখানে নিয়ে আসো, আর এটাকে যদি উল্টাও তাহলে কি এটাই থাকবে, তাই না? এখন এটা মনে রাখবা কিভাবে? মনে রাখবা সেভাবে, দেখো যখন আমরা তৈরি করবো, কি বিপদ, প্রথমে হবে এইটা, হ্যাঁ, তারপরে এইটা, তারপরে সরি কি বললাম, ওকে। দেখো প্রথমে এমন টার্মগুলো লিখবা যেখানে এক্স আছে। এক্স কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, আর কোথায় আছে? এখানে আছে। তাহলে এই সবগুলো টার্মের সাথে এক্স আছে, খেয়াল করে দেখো, আছে না নাই? আছে, রাইট? এরপরে দেখো এই যে টার্মগুলা, এগুলোর সাথে কি আছে? ওয়াই আছে, খেয়াল করে দেখো, যে এই যে, এই যে, এই যে, দেখছো? আর লাস্টে হবে এই তিনটা টার্ম, জি এফ সি। ওকে, মনে থাকবে, কারণ পরীক্ষা তো আর এখানে এবিসিডি থাকবে না, পরীক্ষার নাম্বার থাকবে। এখানে হয়তো 10 থাকবে, এখানে 12 থাকবে, এখানে 17 থাকবে, এরকম থাকবে। তো তখন তুমি যাতে চিনতে পারো, তো প্রথমে নিবা কি, এক্স এর সহগ। তবে খেয়াল করো এখানে যা আছে এটাকে আবার 2 দিয়ে ভাগ করে নিতে হবে কিন্তু, তাহলে এখানে 2s থাকবে। আবার এই যে এগুলোকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। একটা এক্সাম্পল দিই না, ধরো 10x স্কোয়ার প্লাস 20xy প্লাস 30y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y মাইনাস 14 সমান 0। এখন এখানে আমি তোমাকে যদি বলি ডেল্টার ভ্যালু কত হবে, তাহলে প্রথমে আমরা নিব হচ্ছে এক্স এর সাথে যেগুলো আছে, তাই না? তাহলে কত? 10। এখান থেকে কি 20 নিব? এখান থেকে 2 দিয়ে ভাগ করে 10 নেব, খেয়াল করো। আর এখান থেকেও 2 দিয়ে ভাগ করে মাইনাস। ওকে, এবার ওয়াই এর ক্ষেত্রে দেখো, এখানে ওয়াই, এটা কত দিয়ে ভাগ হবে? 10। এটা কত দিয়ে ভাগ হবে? মানে সরি 2 দিয়ে ভাগ হবে, এটা 2 দিয়ে ভাগ হবে, তাই না? আর এটাও 2 দিয়ে ভাগ হবে, তাহলে কত হবে? মাইনাস। ও সরি, না ওয়াই স্কয়ার ভাগ হবে না, রাইট, রাইট, এটা ভাগ হবে না, তাই না? সেই জন্য লেখাটা কিন্তু একটু ঝামেলা আছে, খেয়াল রাখো। এটা 2 দিয়ে ভাগ হবে, এটা হবে না, আবার এটা এটা হবে। আর লাস্টে এখানে যখন লিখবো, এটা 2 দিয়ে ভাগ হবে, -3, এটা 2 দিয়ে ভাগ হবে, আর এটা যা আছে। ঠিক আছে, বুঝাইতে পারলাম? তো খেয়াল করো যে এই তিনটা জিনিস, এই যে এইটা, এইটা
আর এটা কি 2 দিয়ে ভাগ হয় নাই, তাই না? তারা কোথায় আছে? পূর্ণ বরাবর আছে। যারা 2 দিয়ে ভাগ হবে না, বাকি সবাই মোটামুটি 2 দিয়ে ভাগ হবে। ক্লিয়ার? এখন কেন এটা বের করলাম কারণ হচ্ছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এক, যদি এই ডেল্টার মান 0 হয়, কি হয়? 0 হয়, তাহলে এইটা একটা সরল রেখা বোঝাবে, সরল রেখা বা স্ট্রেট লাইন। একটু কষ্ট করে ইংরেজি ভাষা লিখে নাও, স্ট্রেট লাইন। যদি এর মান কখনো 0 আসে, ধরো এর মধ্যে ইকুয়েশন দিল তোমারে, বলো এটা কি, এবং সিম্পলি এটা এমসিকিউ তে থাকে, আবার 2 মার্কেও থাকে। এটা দিয়ে বললো এটা কি, এমসিকিউ থাকলো সরল রেখা, প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, তখন এই চেকটা করতে হবে। ঠিক আছে? ও আচ্ছা, শুধু সরল রেখা না, লেখো জোড়া সরল রেখা। ইংলিশ ভাষা লেখো পেয়ার অফ স্ট্রেট লাইন। জোড়া সরল রেখা, যে এক জোড়া, এরকম এক জোড়া বোঝায়, একটা না। ঠিক আছে? 2টা সরল রেখা বোঝায়। বুঝাইতে পারলাম? বুঝতে পারলাম? 2 নাম্বার, যদি এইটা 0 না হয় তাহলে সেটা হবে কনিক। তাহলে কি হবে? কনিক। এখন কনিক তো 3 ধরনের, তাই না? কোনটা কখন হবে সেটা দেখো। এ, বি, সি, ডি। তখন আমরা বের করবো এইচ স্কোয়ার মাইনাস এ বি। যদি এটা 0 হয় তাহলে পরাবৃত্ত বা প্যারাবোলা। যদি 0 থেকে ছোট হয় তাহলে উপবৃত্ত বা এলিপস। ইংরেজি টার্মটা কষ্ট করে লিখে নাও। যদি 0 থেকে বড় হয় তাহলে অধিবৃত্ত বা হাইপারবোলা। তাহলে কনিক কোনটা চেক করার জন্য এটাও বের করা লাগবে, আবার ওটাও চেক করা লাগবে। হ্যাঁ, একটু দিয়ে তো। আর যদি H0 হয় তাহলে সেটা হবে বৃত্ত। খেয়াল করো তো, H0 হলে কি হবে? XY থাকবে? H0 হলে XY থাকবে না, XY না থাকলে তখন সেটা কি হবে? ও, আরো কাহিনী আছে। আর কি কাহিনী আছে? A সমান B হইতে হবে, তাই না? এইটা এটা সমান। এইটুক বড় বাদ ছিল, এমসিকিউতে বেসিক্যালি লাগে এটা। আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার হবে। না তো বাপ, শুধু এটার জন্য, শুধু সার্কেলের জন্য। সার্কেলের জন্য H = 0 হইতে হবে, A = B হইতে হবে। বুঝে গেলাম? এবার একটা এক্সাম্পল দেখো। তোমাকে বলে দিল, তোমাকে বলে দিল এটা কি। খেয়াল করো অপশনগুলো দেখো। প্যারাবোলা, বি নাম্বার সার্কেল, সি নাম্বার এলিপস, বাঙালিরা বাংলা জানো তো, হাইপারবোলা। তোমাদের দিয়ে হবে, ইংলিশ ভার্সন দিয়ে হবে না। পরাবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। বললো যে এটা কোনটা। মজার ব্যাপার হচ্ছে এই সবগুলো তো কনিক, আর কনিকের জন্য কি এটা ইজ নট ইকুয়াল টু 0। তো তুমি এটা চেকই করবা না, তুমি কি করবা না, এটা
চেক করার দরকার নেই, কারণ আমার অপশনে কি সরলরেখা আছে। যদি কোনো একটা অপশনে যদি স্ট্রেট লাইন কথাটা থাকতো, তাহলে আমার কি করা লাগতো, এটা চেক করা লাগতো। এখন অপশনেই যেহেতু এটা নাই, তাহলে তো আমার চেক করার দরকার নেই, আমি শুধু নিচে যে কোনোটা চেক করব। তো কি করব, প্রথমে আসো যে এক্স ওয়াই যেহেতু আছে, বৃত্ত তো না, তাহলে এখন আমি এইচ স্কোয়ার মাইনাস এবি বের করি, এইচ স্কোয়ার মাইনাস এবি বের করি। তো এইচ এর মান কত, -1 না, এইচ এর 2 দিয়ে ভাগ করো, -1 তার স্কোয়ার মাইনাস এ এর মান কত 1, বি এর মান কত -1, তাহলে 1 ইন্টু -1, তাহলে 1 প্লাস 1, তাহলে 2, জিনিসটা কি, কোনটা 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 কোনটা, ওকে। বাট যদি আনলাকিলি যদি কোনো একটা জায়গায় স্ট্রেট লাইন থাকতো, তাহলে আমার ওইটা ডেল্টাটা বের করা লাগতো। ঠিক আছে, আগে ডেল্টা বের করে শিওর হওয়া লাগতো যে হ্যাঁ ডেল্টা যদি 0 আসতো তাহলে তো আর কিছু করা লাগতো না, ওটা স্ট্রেট লাইন। আর 0 না আসলে আবার এটাও করা লাগতো। ঠিক থাকে রে বাপ, এটা তো পেয়ার অফ স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন যখন গুণ করবা তখন এক্স স্কোয়ার আসবে তো। ঠিক আছে, আচ্ছা এটা ডেল্টার মানটা একটু বলো তো, যদিও লাগবে না এখানে এইটাতে, ডেল্টাটা বলো দেখি তোমরা বলতে পারো কিনা। রো ওয়াইজ কি লিখবো, 1 -1, তারপরে -3/2, কারেক্ট। তারপর মাইনাস না, -1 না, হ্যাঁ হ্যাঁ -1, এই যে এখান থেকে আসবে -1, তারপর -1, তারপর -5/2, তারপরে 3/2 -5/2 -1। বুঝছি, আবার লিখি, এটা হচ্ছে এ এইচ জি, তারপরে হচ্ছে এইচ বি এফ, তারপরে হচ্ছে জি এফ সি। ঠিক আছে, তো এরকম আসতে পারে। তবে তোমাদেরকে আমি আর একটা ট্রিক বলে দেই, তবে এই ট্রিকটা আমি আসলে চেক করার খুব বেশি সুযোগ পাই নাই, তোমরা আস্থা রাখতে পারো কিনা আমি নিজেও জানি না, আস্থা রাখার আগে চেক করে নিবা। এখন দেখো আমার এমসিকিউতে ধরো অ্যাডমিশন টেস্টে বা তোমাদের কলেজের পরীক্ষায় এটা আসলো আর বললো চেক করো, এখন এত কিছু চেক করা কি টাইম আছে, টাইম নেই। তুমি সবার আগে যদি দেখো যে এটা ক্যালকুলেট করে নিবা, এটা ক্যালকুলেট করা যায় যে 0 কিনা, ধরো 0 না, তো 0 না হলে কি চারটার কোনো একটা হবে। তো প্রথমত আসো সার্কেল হবে না আমি বুঝতেই পারতেছি, তাই না। তোমরা দেখবা এইটুক দেখলে অনেক সময় ডিটারমাইন করা যায়, এইটার ভিতরে যদি কখনো এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ভিতরে মাইনাস থাকে, এটা মাস্ট অধিবৃত্ত হবে, মাস্ট কি হবে, হাইপারবোলা হবে। সেটা এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকলেও হবে, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি ডিফারেন্ট সাইন হয়, যদি ডিফারেন্ট সাইন হয় তাহলে সেটা অবশ্যই কি হবে, অধিবৃত্ত হবে, চেক টেক করা লাগবে না। এবার আসো যদি একই রকম সাইন হয়, এটাও প্লাস এটাও প্লাস, যদি দুটো সেম হয় আবার এক্স ওয়াই না থাকে তাহলে তো সার্কেল, আর যদি সেম হয় এক্স ওয়াই থাকে তাহলে কি হবে, উপবৃত্ত হবে। ধর যে কোনো একটা নাই তখন কি হবে, প্যারাবোলা। ঠিক আছে, এই কথাটা ক্লিয়ার হলো না, ক্লিয়ার হলো না, আবার দেখো বলি। কিন্তু এটা আসলে আমি চেক করার সুযোগ পাই না, এর কোনো উল্টাপাল্টা হয় কিনা আমি জানি না, তোমার নিজের রিস্কে এটা ইউজ করবা করলে। তবে ব্যর্থ হওয়ার কথা না, আমি আসলে সময়ের অভাবে জিনিসটা চেক করতে পারি না। খেয়াল করো, আমাকে বলো ইকুয়েশনে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 3, ওয়াই স্কোয়ারের হচ্ছে 4, এটা যা খুশি ধরো এটা 7, বাকি আরো আছে, হ্যাঁ বাকি আরো আছে, তোমরা বলো এটা কি, এটা এটা হচ্ছে কি, এটা এলিপস তাই না, এলিপস না, এই যে এই দুইটার মাঝখানে সাইন সেম আর মাঝখানে প্লাস আছে, আবার কোএফিসিয়েন্ট এক্স ওয়াই আছে। আচ্ছা এবার আসো, এবার এবারও এলিপস, এবার তো এই দুটো সেম না তো, সো এটাও এলিপস আগেরটাও এলিপস। এবার আসো, ব্যাপারটা খেয়াল করো, আমরা ওই চেকিং এর ঝামেলা যাচ্ছি না, বলে দিলাম বাট যাচ্ছি না ওই ঝামেলায়। এটা কি, এটাও এলিপস, এটাও এলিপস, কারণ এই দুটো সেম কিন্তু এই যে এক্স ওয়াই আছে। এটা কি,
এটা হচ্ছে বৃত্ত। এটা কি? এবার এবার হাইপারবোলা, এবার এবার হাইপারবোলা। ব্যাপারটা বুঝতে পারছো? তো এগুলো যদি করতে পারো তাহলে ওর চেকিং এর ঝামেলা যেতে হয় না। তবে একটা জিনিস থাকে যে ডেল্টা জিরো কিনা, কারণ এটা কিন্তু একটা স্ট্রেট লাইনও হইতে পারে। ডেল্টা যদি জিরো হয় তাহলে কিন্তু আর এইসব কোনো কিছু খাটবে না, তখন স্ট্রেট লাইন হবে। সো অপশনে যদি সরলরেখা থাকে তাহলে আগে এটা চেক করে নিবা, আর না থাকলে তুমি দেখে বলে দিতে পারবে। ওকে, ডান, আমাদের কনিকের ক্লাস শেষ। তো আজকে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব। আর পরীক্ষা নেব লাস্টে। ও তবে এটা কেন বললাম দেখো, তুমি বলতে পারো স্যার এটা যদি না লাগে কেন বললেন? অনেক সময় এটাই এমসিকিউতে আসে। তোমার ইকুয়েশনটা দিয়ে দিবে, ওই যে লিখে দিলাম, আর বলবে যে এইটা হলে জিনিসটা কি। তো এখন তুমি সূত্রটা না জানলে তো আর পারবা না। যে এইচ স্কোয়ার মাইনাস এবি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে হাইপারবোলা, লেস দেন জিরো হলে এলিপস, ইকুয়াল জিরো হলে প্যারাবোলা, আর এইচ ইকুয়াল টু জিরো ইকুয়াল টু বি হলে সার্কেল, আর ডেল্টা ইকুয়াল টু জিরো হলে সরলরেখা। অনেক সময় এইটাই এমসিকিউতে আসে। ঠিক আছে, সো এটাও জানতে হবে, কিন্তু চেক করার ক্ষেত্রে আরো সহজ নিয়ম বলে দিলাম। ওকে, এখন রাখা যাবে না, ওদের থেকে লিখে নিও বা ক্লাস শেষে আমার থেকে বুঝে নিও। এখন আমরা যাব হচ্ছে দ্য চ্যাপ্টার অফ অনন্ত জলিল। অনন্ত জলিলের কাজ কি বলো? না, অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে অনন্ত জলিলের কাজ। পর দেখো নাই, এই আর দেখো নাই কি দেখছো? তো আমরা শুরু করব এক্সারসাইজ 9, ডিফারেন্সিয়েশন লিমিট 9.1। তো অনন্ত জলিলের একটা অ্যাড ছিল, কে কে দেখছো বলো? অসম্ভবকে সম্ভব করে অনন্ত জলিলের কাজ দেখছো? গ্রামীণ ফোনে একটা অ্যাড ছিল এরকম, কল রেট অনেক বেশি কম ছিল, বলছে এ তো অসম্ভব, ওরা বলছে অসম্ভবকে সম্ভব করে অনন্ত জলিলের কাজ। দেখবা একটা আজকে সার্চ দিবা, এটা লিখে সার্চ দিবা, দেখবে পাবা কি অ্যাড। আচ্ছা, কিভাবে অসম্ভবকে সম্ভব করে দেখো। আসো আমরা একটা ফাংশন চিন্তা করি, যে ফাংশনটা হচ্ছে সিম্পলি এরকম। এখন ফাংশনের নিয়ম কি, আমি এখানে এক্স এর জায়গায় একটা যদি 1 বসাই তাহলে একটা মান পাবো, 2 বসালে একটা মান পাবো। তোমরা ঝটপট এটা ক্যালকুলেটর লিখে ফেলো তো, এটা ক্যালকুলেটর লিখতে পারবা? আলফা দিয়ে এক্স দিয়ে লিখবা, এটা আলফা দিয়ে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিলে এক্স আসবে, লাল কালি দিয়ে লেখা আছে দেখো এক্স ওয়াই জেড লেখা আছে। যে কোনো একটা ফাংশন দিয়ে ইকুয়েশনটা লেখো অ্যাজ ইট ইজ, যা আছে। লেখা আবার ইকুয়াল চাইবো না, জাস্ট লেখো। ভাই তোমার ক্যালকুলেটর কই? ধরো মাইল লাগানো দরকার। হ্যাঁ হয়েছে, সবাই লিখতে পারছো? জাস্ট লিখে রাখো, কেউ কিছু চাইবো না। সবাই লিখছো? এখন দেখো ক্যালকুলেটর একটা বাটন আছে CALC, চাপো। চাপছো? এক্স ইকুয়াল টু হোয়াট লেখা আসছে না, 1 দাও, দিয়ে ইকুয়াল দাও, 1 লেখো, কত? আবার ক্যালক চাপো, আবার ক্যালক চাপো, কিচ্ছু করে দরকার, ক্যালক চাপো। এবার 2 দাও, কত আসে? আবার ক্যালক দিয়ে 3 চাপো, 7। আবার ক্যালক দিয়ে 4 চাপো, দেখো 4 এ গিয়ে কোনো ভ্যালু আসতেছে না, তাই না? ওই পোলাবান তোমার করতেছো তো। ক্যালক দিয়ে 1 চাপো 5 পাবা, আবার ক্যালক দিয়ে 2 চাপো 6 পাবা, আবার ক্যালক দিয়ে 3 চাপো 7 পাবা। আচ্ছা, আবার ক্যালক দিয়ে 5 চাপো তো,
কত? ক্যালক দিয়ে 6 চাপো, শুধু মাঝখানে একটা ভ্যালু পাওয়া যায় না, রাইট? মাঝখানে একটা ভ্যালু পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? দেখো, আমি যদি এক্সের জায়গায় এখানে 4 বসাই, তাহলে উপরে হবে 16, নিচেও হবে 16 মাইনাস 16 কত? 0, আর নিচে 4 মাইনাস 4 কত? 0। তার মানে এরকম একটা ফর্ম আসে না? এই জন্য ভ্যালুটা দেখায় নেই। কথা বুঝছো? যেটাকে আমরা বলি অনির্ণেয় আকার। লিখে রাখো, ইংরেজিতে হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্ম কখন? যখন আমি এক্স এর ভ্যালুটা 4 নিছি, তখন আমার এই ফাংশনটার মান পাওয়া যাচ্ছে না, রাইট? এন্ড এখান থেকে খেলা শুরু লিমিটের। এখন আমি আসলে বের করবো যে x = 4 হইলে মানটা কত হইতো। মান আসতেছে হঠাৎ করে, মান নাই, এটা কেমন হইলো? এটা কি হওয়ার কথা? দেখো তো, আমি যে গ্রাফ ড্র করি, এটার গ্রাফ ড্র করি, খেয়াল করো। 1 এর জন্য পাচ্ছি কত? 5, 2 এর জন্য পাচ্ছি কত? 6, 3 এর জন্য পাচ্ছি কত? 7, 4 এর জন্য পাচ্ছি না, এটার জন্য পাচ্ছি কত? 9। তার মানে গ্রাফটা এরকম উঠতে উঠতে একটা জায়গায় গিয়ে এই যে এইটার জন্য কোনো ভ্যালু দিচ্ছে না, বাট এর পরেও ভ্যালু আছে, এর আগেও ভ্যালু আছে, রাইট? তাই না? মজাটা খেয়াল করো, আমি ভ্যালু পাচ্ছি, বাট একটা জায়গায় গিয়ে এই যে x = 4 এ গিয়ে আমি কোনো ভ্যালু পাচ্ছি না, বাট তারপরে আবার ভ্যালু পাচ্ছি, তাই না? তাহলে এটা আসলে মান বের করা আদৌ সম্ভব কিনা? গ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে যে সম্ভব, তাই না? গ্রাফে তো একটা কোঅর্ডিনেট আছে, যে এটা যদি ধরো, এটা কত জানো? 5 এর জন্য কত পাইছি? 9। তো এটা হিসাবে আমাদের 8 আসার কথা। তুমি খেয়াল করে দেখো, 8 মানটা নাই, বাট তুমি বলতেও পারবা না যে এটা = 8। পারবা? বলতে পারবা যে x = 4 বসালে স্যার 8 আসবে? লজিক আছে এখানে? আমি 4 বসালে 16/16 মানে 0/0 হচ্ছে, বাট গ্রাফ বলতেছে ইট শুড বি 8, 8 হইতে পারে। তাহলে এই যে দুইটা কনফ্লিক্টিং ব্যাপারের সাথে আমি কিভাবে কোল্যাপ করব? ঠিক আছে, দুইটা বিপরীতমুখী ধারণা, এটা কোল্যাপ করতে আমাদের লিমিট লাগবে। কিভাবে লাগবে দেখো, এখন আমরা, তোমরা ক্যালকুলেটর কেউ কাটানোই তো, এইবার তোমরা ক্যালক লিখে এইটা লেখো। আমি 4 বসালে আনডিফাইন পাচ্ছি, তো আমি 4 বসাবো না, আমি বসাবো 3.99। কত পাও দেখো তো? ক্যালক লিখে 3.99, 7.99, রাইট? আচ্ছা, আমি বসাবো 3.9999, কত পাবো? আবার ক্যালক দিয়ে আবার ই করো, 7.9। আচ্ছা, আমি বসাবো 4.001, যেহেতু 4 বসাইতে পারবো না, একটু বাড়াই নিলাম, কত পাবো? আচ্ছা, আমি বসাবো 4.00001, কত পাবো? এই প্রত্যেকটা ভ্যালু কার কাছাকাছি দেখো? এটার কাছাকাছি না, আর এই প্রত্যেকটা ভ্যালু কার কাছাকাছি? এই ভ্যালুগুলো কার কাছে? এই যে কাছাকাছি ব্যাপারটাকে আমরা বলি টেন্স টু 4। ক্যালকুলাসের ভাষায় আমরা বলি যে x টেন্স টু 4। x টেন্স টু 4 মানে হচ্ছে x 4 এর খুবই কাছাকাছি, কিন্তু 4 না। কথা বুঝতে পারছো? কাছাকাছি লিমিট কতটুকু কাছাকাছি? কাছাকাছির চেয়েও কাছাকাছি, যত কাছে যাইতে পারে, ঠিক আছে, কিন্তু 4 না। কথা বুঝছো? কথা বুঝছো? বলে না যে আমার আপন ভাইয়ের মতন, বাট যতই আপন ভাইয়ের মতন, আপন ভাই না, ওইরকম আপন ভাই আর কি, ঠিক আছে? আর এই ভ্যালুটা কি দেখো, আমাদের ফাংশনের ভ্যালুটা আমরা কত পাইছি? 8 এর কাছাকাছি, তাই না? তাহলে এখন আমরা বলবো যে ফাংশন অফ 4 তার ভ্যালু আনডিফাইন্ড না বলে কত বলতেছি? এটা হচ্ছে লিমিটের কাজ, যে লিমিট অসম্ভব থেকে একটা মান বের করে নিয়ে আসছে। দেখো, যেখানে আসলে ক্যালকুলেশন করে আমি দেখতেছি কোনো মান নাই, এখানে ক্যালকুলেশন করে দেখতেছি কোনো মান নাই, কিন্তু ওখান থেকে মান বের করে নিয়ে আসছে। কথা বুঝছো? এই জিনিসটা কাজে লাগে হচ্ছে যখন টাইনি ক্যালকুলেশন করব আমরা, বা অনেক বড় কোনো ক্যালকুলেশন করব, তখন লাগবে, ঠিক আছে? তো আর ডিফারেন্সিয়েশন হচ্ছে, তুমি বলতে পারো যে মডার্ন ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড বুঝো তো? ঐকিক নিয়ম করছো না ছোটবেলা? ওই ঐকিক নিয়মের অ্যাডভান্স ভার্সন হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন জানলে আর ঐকিক নিয়ম করা লাগে, একবার ডিফারেন্সিয়েশন সব অঙ্ক করা যায়।
ওকে, সো লিমিটের কাজ হচ্ছে কোনো একটা 0/0 ফাংশন থেকে তার মানটা বের করে নিয়ে আসা। ঠিক আছে, এখন এখন আচ্ছা এখন কথা হচ্ছে যে তাহলে স্যার এইটা সত্য না এটা সত্য, মানে 8 আর আনডিফাইন্ড সত্য দুইটা একই একই কিনা, মানে দুইটা কি একসাথে সত্য হইতে পারে কিনা? তার মানে আমরা কি বলতেছি, দেখো আমরা বলতেছি 0/0 ইকুয়াল টু কত 8, এটা বলতেছি না? এটা আসলে লজিক্যালি সত্য কিনা? সত্য না? লজিক্যালি সত্য। তুমি আমাকে বলো 8 ইন্টু 0 কত, তাহলে এবার জিরোটা নিচে নিয়ে যাও। সত্য না? এই জন্য এটাকে কিন্তু আমি ইনফিনিটি বলতেছি না। ইনফিনিটি মানে কি অনেক বড় বা অনেক ছোট, অনেক ছোট কিন্তু ইনফিনিটি, তাই না? এটাকে বলতেছি ইনডিটারমিনেট ফর্ম, অর্থাৎ 0/0 ক্যান বি এনিথিং। এটা স্থান কাল পাত্র অনুযায়ী মানটা বসবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে 0/0 মান হচ্ছে 8, বাট আমি যদি অঙ্কটা এরকম করে নিতাম তখন 0/0 ভ্যালু 3 পাইতাম, 3 না 6 জন পাইতাম, 3 অথবা 6 পাইতাম। এক্স এর ভ্যালু আমি 3 বসাই তখন 6 পাইতাম। ঠিক আছে, তাহলে 0/0 সমান যে কোনো কিছু। কেউ যদি বলে যে 0/0 সমান 10, সেও সত্য কথা বলতেছে। কেউ যদি বলে 0/0 সমান 15, সেও সত্য কথা বলতেছে। কেউ যদি বলে 0/0 সমান শেখ হাসিনা, সেও সত্য কথা বলতেছে। সেম গোজ ফর ইনফিনিটি বাই ইনফিনিটি অলসো। ইনফিনিটি বাই ইনফিনিটির মানও তুমি যদি বলো স্যার ইনফিনিটি বাই ইনফিনিটি সমান হচ্ছে 10, কত সত্য কেমনে? কারণ 10 ইন্টু ইনফিনিটি সমান কত? ইনফিনিটি, লেখা ইনফিনিটি নিচে নিয়ে আসো। ওকে, ঠিক আছে, এবার আসো। এখন এই একটা ফাংশনের লিমিটিং ভ্যালু, ও আচ্ছা এইটাকে বলা হয় ফাংশনের লিমিটিং ভ্যালু, সীমাস্থ মান। ঠিক আছে, সীমাস্থ মান। এই যে আমি একটা 4-এর কাছাকাছি মান ধরে যার কাছাকাছি মান পাইলাম এটাকে লিমিটিং ভ্যালু বলে, কথা বলছো? এটাকে বলা হয় লিমিট। এখন দেখো একটা ফাংশনের লিমিট বের করতে গিয়ে পুরো বোর্ড ভরে ফেলছি, তাহলে কি আমরা কি এত কষ্ট করবো কিনা? প্রতিবার এত কষ্ট করবো না। লিমিট করা খুবই সহজ। লিমিট করার নিয়ম হচ্ছে, এখন দেখো এত কিছু না করেও কিন্তু 8 বের করা যেত। এত কিছু না করেও আমি 8 বের করে তোমাদেরকে দিতে পারতাম। কেমনে দেখো, এটাকে তুমি ফ্যাক্টরাইজ করো, তাহলে উপরে কত আসে? x+4 ইন্টু x-4, আর নিচে কত আছে দাও কেটে, তাহলে কি পাচ্ছি? এখন তুমি 4 যদি এখানে বসাই দাও x এর জায়গায় 8, ঠিক আছে, 4 বসাই দিলে কত? 8। তো আমরা লিমিট করবো খুব সহজভাবে, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য তোমাদেরকে এত কিছু বললাম। ওকে, সো লিমিট করার নিয়ম হচ্ছে লিমিটে উপরে এবং নিচে বা যেখানে যা থাকবে, তুমি ছোটবেলা যে উৎপাদকে বিশ্লেষণ করছো না, জেনারেল ম্যাথ 3.1 টু 3.4, তোমরা কি করছো? ফ্যাক্টরাইজ করছো না, উৎপাদকে বিশ্লেষণ করছো, জিরো ফ্যাক্টর বিভিন্নভাবে করছো। ও করে ওটাকে সিম্পলিফাই করে কিছু জিনিস কেটে যাবে, কেটে গিয়ে পরে মান বসালে দেখবো যে মান চলে আসছে। ওকে, সো এই এত কিছু করা লাগবে না, ক্যালকুলেটর চাপা লাগবে না, কিছু করা লাগবে না। এবার অঙ্কে আসো। বই আনছো? ফার্স্ট পেপার বই আনছো? দাও, কোন ফার্স্ট পেপার বই দাও আমার। এতক্ষণ যা বলছি সব ভুলে গেলেও চলবে, মাথা রাখলেও অসুবিধা নাই, ভুলে গেলেও অসুবিধা নেই। নতুন করে শুরু করো।
বলছে এটা ভ্যালু বের করো বা সীমাস্থ মানটা বের করো, ফাইন্ড দ্য লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন। তো প্রথম অবস্থায় তুমি যদি x এর মান 3 বসাও উপরে, দেখো উপরেও 0 আসবে, নিচেও বসায় দেখতে পারো নিচেও 0 আসবে। একদম ইনিশিয়ালে যদি বসায় দাও, তাহলে যতক্ষণ পর্যন্ত 0/0, ও ভালো কথা, কিছু অনির্ণেয় আকার লিখে নাও। অনির্ণেয় আকার ইংলিশ ভাষায় লেখো ইনডিটারমিনেন্ট ফর্ম। 0/0 এটাকে বলা হয় অনির্ণেয় আকার। ইনফিনিটি/ইনফিনিটি এটাকে বলা হয় অনির্ণেয় আকার। 0 টু দি পাওয়ার 0 এটাকে বলা হয় অনির্ণেয় আকার। ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি এটাকে বলা হয় অনির্ণেয় আকার। তো যতক্ষণ পর্যন্ত তুমি দেখবা যে মান বসাইলে ওইগুলো আসতেছে, ততক্ষণ পর্যন্ত মান বসানো যাবে না। কি করা যাবে না? এক্স এর ভ্যালু পুট করা যাবে না। ততক্ষণ পর্যন্ত এটা টেনে হিচড়ে এমন জায়গায় যাইতে হবে যাতে ভ্যালু বসানো যায়। তো এখনো তুমি যদি বসাও দেখবা যে উপরেও 0 আসবে, নিচেও 0 আসবে, তো বসানো যাবে না। তাহলে কি করব? এটাকেও সূত্র করবো, এটাকেও করবো। যদি করা যায়, করা যাবে, করো। তাহলে উপরটা করো, আর নিচেটা কি করবা? মিডল টার্ম, নিচেটা মিডল টার্ম, তাই না? করো। তো হ্যাঁ, পাশাপাশি লিমিট লিখে যাবা। যতক্ষণ পর্যন্ত মান বসাচ্ছ না ততক্ষণ পর্যন্ত লিমিটটা ক্যারি করবা। লিমিট x টেন্ডস টু 3 লিখে যাবা। উপরেও সূত্র করো, নিচেও সূত্র করো। কি আসে আমাকে বলো, আমি করবো না, তোমরাই করো। তুমি চাইলে একবারও লিখতে পারো অথবা মিল টার্ম করে যেমনি করো করো। কি আসে আমাকে বলো। কিছু কাটে উপর নিচ থেকে, উপর নিচ থেকে কিছু কাটে, কেটে কুটে কি থাকে আমাকে বলো। উপরে আর নিচে -2। এখন যদি মান বসাই তাহলে তো আর 0 হবে না। তাহলে উপরে হবে 3 + 3, নিচে হবে 3 - 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6। এইভাবে হচ্ছে লিমিট করতে হয়। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। স্পিকা বলো, আমারে বলো। বসায় দেখতে পারো। নর্মালি লিমিট থাকলে তো তোমাকে মানে ফার্স্ট লাইন লিমিট বসাই দিলে অঙ্ক হয়ে যাবে, এরকম চান্সেস কম। তারপর তুমি বসা দেখতে পারো, ওই যে এখানে 9, 9 আর 6 কত? 15, 3 × 5 = 15, তাহলে 15 - 15 0, মানে মুখোমুখি ক্যালকুলেশন করতে হবে। যাবেই, ফ্যাক্টরাইজ করা যাবেই, ঠিক আছে, ফ্যাক্টরাইজ করা যাবেই, কারণ অ্যান্সার কখনো এইভাবে রাখতে পারবে না, আসবে কিছু না কিছু আসবে। তো একের বাকি ম্যাথগুলো তোমরা করবে, এটা আমি করতেছি না, আমি ইম্পর্টেন্ট ম্যাথে চলে যাচ্ছি। দুইয়ের 3 লিমিটকে এভাবেও লেখে, LT দিয়েও লেখে, তোমরা LT দিয়েও লিখতে পারো, আবার LIM ওইটাও লিখতে পারো। দেখো তো মনে মনে ভ্যালুটা বসাও। x এর ভ্যালু কত? x এর ভ্যালু 0 মনে মনে বসাও। তাহলে এটা কত? 1 + 0 মানে 1, -1 আর নিচে 0, তাহলে 0/0, তাই না? তাহলে মান বসানো যাবে না। তাহলে কি করব? এখানে করব কি? কোনো সূত্র দেখতে পাচ্ছি না, পাচ্ছ কি? কোনো ফর্মুলা দেখতে পাচ্ছ? বলো কি করবা? স্কয়ার তো করা যাবে না, স্কয়ার কেমনে করবা? ছোটবেলা আমরা এই কাজ অসংখ্যবার করছি। এই যে এক্সপ্রেশনটা আছে তার অপোজিট এক্সপ্রেশন দিয়ে উপরে নিচে গুণ করব। না, যোজন বিয়োজন না, যোজন বিয়োজন তো অন্য জিনিস। এটার অপোজিট এক্সপ্রেশন দিয়ে উপরে নিচে গুণ করব।
বলতেছি কি বলে, কিছুই বলে না, লিখবা মাল্টিপ্লাইং দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই দিস। বাট লেখা লাগে না এগুলো, এখন বড় হয়ে গেছে, লেখা লাগে না। যে লব ও হরকে এত দিয়ে গুণ করে, এগুলো লেখা লাগে না। ও যা আছে তার উল্টাটা দিয়ে, তাই না, প্লাসটা দিয়ে গুণ করবো। তাহলে উপরে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 1 প্লাস 3x মাইনাস 1 প্লাস 4x, আর নিচে হবে x ইন্টু দেখো 1 আর 1 কেটে যায়, তাহলে উপরে হবে 7x, নিচে হবে x ইন্টু এটা। এবার দেখো x x কেটে যায়। এখন তুমি লিমিট বসাও, তাহলে উপরে হবে 7, নিচে হবে 2, শেষ। এই যে এটা 0 1, এটা 0 1 1 1 যোগ করলে 2। সো রুট থাকলে এই বুদ্ধি আমরা করব। এটা দেওয়া থাকবে কোশ্চেনে, কোশ্চেনে যদি এখানে x = 5 থাকে তুমি 5 বসাবা। ও হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তুমি মান না বসাচ্ছ দিয়ে দিতে হবে। তুমি কোন লাইনে গিয়ে মান বসাইছো, তুমি এই লাইনে গিয়ে মান বসাইছো, ওখানে আর দিতে হবে না। বাট যতক্ষণ মান না বসাবা লিখতে হবে x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0। উচ্চারণটা মনে থাকবে তো, টেন্ডস টু 0, এটার নাম হচ্ছে টেন্ডস টু। টেন্ডেন্সি শব্দ থেকে এটা আসছে। টেন্ডেন্সি মানে কি, ঝোঁক, তাই না? তো এক্স টেন্স টু 0 মানে এক্স 0 হতে চায় কিন্তু পারতেছে না 0 হইতে, ঠিক আছে, একটু যেন 0 হইতে পারতেছে না, কষ্ট। তো আমরা যে ভ্যালুটা পাইছি এটাও কিন্তু অ্যাকুরেট ভ্যালু না, 7/2 কাছাকাছি ভ্যালু আর কি। ওকে, এখন আচ্ছা আমাকে একটা কথা বলো, এটা তো উপরে রুট ছিল, ধরো নিচেও যদি এরকম একটা ফাংশন থাকতো, উপরে এটা নিচে এটা, তখন তখন এটার অপোজিট দিয়ে যেমন উপর নিচে গুণ করছো, আবার এটার অপোজিট দিয়ে উপর নিচে গুণ করতে হইতো। ওরকম একটা ম্যাথ তোমরা করবা, আমি দিচ্ছি এখন। আচ্ছা কঠিন কঠিন ম্যাথ তোমাদের দিয়ে করাবো, তো ওইরকম একটা ম্যাথ তোমরা করবা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, সাবধানে করবা। লিমিট করতে গিয়ে মনে হবে তোমার 9 10 এর ম্যাথ করতেছো, এরকম মনে হবে। লিমিট x টেন্ডস টু 1, x এর মান হচ্ছে 1, নর্মালি ম্যাথ টিচার একটু পাগল হয়তো, তো অনেক সময় দেখবা যে প্রথম লাইনে লিমিট বসাই দিলে অঙ্ক হয়ে যায়, ঠিক আছে, ওরকম কেস থাকতে পারে। তো মাঝে মাঝে দেখবা চেক করে আসলে কি হয়ে যাবে কিনা। এটা যে 1 বসাই, তাহলে উপরে 0, 1 বসাইলে নিচে 0 হবে না, তো করতে হবে অঙ্ক। তো অনেক সময় এরকম ম্যাথ থাকবে, দেখবা যে এমসিকিউতে দিছে বিশাল এক লিমিট দিছে, মান বের করো, কারণ তুমি করলা কি এই করতে থাকলা, কিন্তু প্রথম লাইনে অঙ্ক মান বসাই দিলে হয়ে যেত। ওটা খেয়াল রাখবা, এমসিকিউ যদি আসে চেক করে দেখবা যে আসলে কি অবস্থা। পাগল বললাম এই সেন্সে যে তুমি তো মনে করবা যে এটা বিশাল করে করতে হবে, কিন্তু সে তো এখানে চালাকি করে দিচ্ছে, ক্র্যাক হয় আর কি, পাগল হয় না। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে গিয়ে দেখলা যে এরকম একটা অঙ্ক আসছে, সময় আছে 20 সেকেন্ড, তুমি যদি এই অঙ্ক করতে যাও পুরোটা, তখন তুমি মাথায় চিন্তা করো যে কেন এটা দিল, নিশ্চয়ই ঝামেলা আসছে, তাহলে আগে মান বসাবা, দেখবা যে 0 হয়ে গেছে, বাকি সেটা মান পাওয়া যাবে। ওকে, এখন করো এটা।
এটা ব্র্যাকেট দাও, এখানে ব্র্যাকেট দাও, পুরোটা এটা ব্র্যাকেট দাও। আমরা সপ্তাহে 3টা করে ক্লাস, তো 2টা করে ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন করবো, একটা করে ক্লাসে আমরা কনিক রিভিশন করবো, ঠিক আছে, যাতে সিটি আস্তে আস্তে ভুলে না যাই। আগে করে লাভ কি, তোমার পরীক্ষাতে আসবে কনিক। যেগুলো ভুলে গেছে সেগুলো আমার দেখাবা, সব রিভিশন করা যাবে না। তাহলে এটা করা যেতে পারে, সবই অল্প অল্প করে রিভিশন করা যেতে পারে। এটা ক্লাসে আচ্ছা হ্যাঁ কি করবো। এটা প্লাস হয় না, এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয় না। প্লাস মাইনাস ঝামেলা করতেছো, এত বড় হয়ে গেছো, এটা প্লাস হয় না, এই যেটা প্লাস হয় না। হ্যাঁ করো, হ্যাঁ ওটা ঠিক আছে। সামনে ঠিক আছে, সাবধানে করো। ওকে, এই যে বিশাল ম্যাথটা করলা, এই ম্যাথটাও তোমার শর্টকাটে করা যায় এমসিকিউর জন্য। তো সেটা জানতে হলে আগে ডিফারেন্সিয়েশন জানতে হবে, তোমার পরে করবো। লিমিট কিভাবে শর্টকাটে করতে হয় এটা আরো কয়েকটা ক্লাস পরে জানবো আমরা। আপাতত ডিটেইল ওয়ার্ডটাই দেখো। দেখো এটা হচ্ছে আমার আমার প্রিয় লিমিট, এই টাইপটা প্রিয়, আই হোপ তোমাদেরও প্রিয় হবে। আরেকটা ম্যাথ আমি দিচ্ছি, ওই কে কথা বলে, ওরা খালি কথাই বলে, ঘটনা কি, কারাতে ঘুরিয়েছে, কটা বাজে দেখো তো। ওকে, এটাকে বলা হয় লিমিট অফ ইনফিনিটি। কি বলে এটাকে, লিমিট অফ ইনফিনিটি। একটা হচ্ছে ইনফাইনিট লিমিট, ওটা কিন্তু এটা একই না, এটা হচ্ছে অসীমের লিমিট, একটা হচ্ছে অসীম লিমিট, দুটো পার্থক্য আছে। যে লিমিটের মানটাই অসীম সেটাকে বলা হয় অসীম লিমিট, আর যে লিমিটটার ইনপুট হচ্ছে অসীম এটাকে বলা হয় অসীমে লিমিট, লিমিট অ্যাট ইনফিনিটি। ওকে, তো দেখো আমি যদি মানটা বসাই দেই, খেয়াল করো, তাহলে এক্স এর জায়গায় ইনফিনিটি বসাই দিই, তাহলে উপর পুরোটা ইনফিনিটি হয়ে যাবে, নিচের পুরোটা ইনফিনিটি হয়ে যাবে, সো হয়ে যাবে কি ইনফিনিটি বাই ইনফিনিটি, করা যাবে না। তাহলে এখন কি করবো বলো, তাহলে কিভাবে ইনফিনিটি দূর করা যায় বলো। ইনফিনিটিকে ধরা ছোঁয়ার মধ্যে আনতে হবে, কেমনে সম্ভব, ইনফিনিটিকে ধরা ছোঁয়ার মধ্যে কেমনে আনা সম্ভব।
তো ধরলা কই, ইনফিনিটি তো ধরতে পারলাম না। শেখ হাসিনা বাই ইনফিনিটি কত, মানে সামথিং বাই ইনফিনিটি কত? তাহলে আমি এক্সটাকে নিচে নিয়ে আসার চেষ্টা করব, তাহলে সামথিং বাই ইনফিনিটি কি হবে? 0 হবে। কেমনে সম্ভব? এখান থেকে এক্স কমন নাও, তাহলে কত হচ্ছে 5, আর এখানে কত হচ্ছে? নিচে থেকে এক্স কমন নাও, তাহলে কত হচ্ছে? ওহো, বুড়ো হয়ে গেছি তো এই জন্য। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এক্স কাটো, এবার লিমিট বসাও। আমি যদি এটাকে 5 - 0 বাই 1 + 0 লিখি, তোমাদের মন খারাপ হবে? না হলে এটা অ্যান্সার, আর মন খারাপ হলে মন ভালো করতে হবে, তাই না? 2/x কত? 2/∞ কত? 0। 7/∞ কত? 0। আর 1 5, এই তো বুঝলাম। তো যখন লিমিটে ইনফিনিটি থাকবে তখন এক্স কে কমন নিতে হবে, নিয়ে 1/x বানাইতে হবে। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তাহলে আসো এখানে, এখানে তাহলে আমি কি কমন নিব? এক্স কিউব না কেন? যদি লিমিটে ইনফিনিটি থাকে তাহলে উপরে ম্যাক্সিমামটা কমন নিবা, নিচেও ম্যাক্সিমামটা কমন নিবা, তাহলে উপরে x² কমন নিবা, নট এক্স। তাহলে কত থাকবে? মানে ছোটটাকে কমন নেওয়া যাবে না, বড়টাকে ম্যাক্সিমামটা কমন নিবা। আর নিচে কত কমন নিবা? x³। তাহলে কত? 4 - 1/x²। দাও এটা কেটে, এবার লিমিট বসাও। ও ও, সরি 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 সরি, ওকে ঠিক আছে, ওকে। তাহলে থাকতেছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এই তো, এটা ভালো কথা বলছি। মানে x² দিয়ে x³ কাটলে তো একটা x থাকবে, তাই না? ওকে, এখন লিমিট বসাও তো, দেখো কোনো সমস্যা আছে কিনা। 1 + 0, নিচে ইনফিনিটি 4 - 0, এটার মান কত? 0 না? বুঝি নাই মনে, তাই না? এটা 0 তো বুঝছো, এটা 0 বুঝছো, এটা তো আর 0 না, ইনফিনিটি। এখন 1/∞ কত? আচ্ছা এটাকে এইভাবে লেখো, বেটার হয় এইভাবে লেখো, এবার ঠিক আছে। আমরা কি বুঝতে পারলাম? পারলাম। এখানে আমরা কি করব? উপর থেকে কি কমন নিব? x⁴ ম্যাক্সিমামটা মাথায় রাখবা। তাহলে দেখো তো এরকম হয় কিনা, এরকম হয়। যার যে কটা আছে বাকিটা লিখবা। নিচে কি কমন নিবা? কাটো, একটা এক্স হবে, তাহলে বসাও ইনফিনিটি এই অঙ্কের অ্যান্সার হবে ইনফিনিটি। ইনফিনিটিও নেওয়া যাবে, কিন্তু ইনফিনিটি বা ইনফিনিটি কিন্তু নেওয়া যাবে না। বলো, যত প্রশ্ন আছে পেটের মধ্যে সব বের করো। প্রথম কথা হচ্ছে ইনফাইনিট লিমিট থাকলে ম্যাক্সিমাম পাওয়ারটা কমন নিতে হবে, নেয়ার পরে লিমিট বসাই দিতে হবে। এই জিরোগুলো কেন হয়েছে বুঝছো তো? বুঝো নাই? ওকে,
এখন এই অঙ্কগুলা ইউজুয়ালি এমসিকিউতে আসে এবং এ মার্কেও আসে, অনেক সময় 2 মার্কের জন্য আসে, কতে। তো 2 মার্কের জন্য আসলে তো এটা করবা, যা করছো করবা, 2 মার্কের জন্য এটা এনাফ। বাট এমসিকিউতে আসলে কেমন করবো? এমসিকিউতে আসলে মুখে মুখে অ্যান্সার বের করা যাবে। মুখে মুখে কিভাবে? 3টা কেস এখানে আমি দিয়েছি, দেখো। দেখবো কি, দেখো এইটা খেয়াল করো, এখানে উপরে এক্স এবং নিচে এক্স এর পাওয়ার সেম না? ধরো এখানে যদি 5ও থাকে, এখনো কি সেম না? এইরকম কেসে অ্যান্সার হবে এটার সহগ বাই এটার সহগ। এই দেখো, কোএফিসিয়েন্ট অফ উপরটা ডিভাইড বাই কোএফিসিয়েন্ট নিচেরটা। বাকি এখানে যা থাকুক কিচ্ছু দরকার নাই, কোনো কিছুই আসবে না, শুধু এটার সহগ ভাগ এটার সহগ। ক্লিয়ার? কখন? যখন সমান থাকবে, পাওয়ার সেম থাকবে। এখানে তো পাওয়ার সেম না, এখানে পাওয়ার সেম না, কোথায় কম কোথায় বেশি? যদি নিচে বেশি হয় তার অ্যান্সার মাস্ট 0 হবে। বুঝে 0? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে উপর নিচে যদি এক্স এর পাওয়ার সেম হয়, এক্স এর পাওয়ার সেম না, তখন অ্যান্সার হবে সহগ বাই সহগ, এইটার সহগ বাই এটার সহগ। আর যদি কম বেশি হয়, এখন কোথায়, যদি নিচে বেশি হয় তাহলে অ্যান্সার হবে 0, আর যদি উপরে বেশি হয় তাহলে অ্যান্সার হবে ইনফিনিটি। অঙ্ক করা লাগবে না, কথা বুঝছো? তাহলে আমারে বলো এটার অ্যান্সার কি হবে? অপশন দেই, অপশন দেই। টোয়েন্টি বাকিরা, বাকিরা আগে বলো যে এটার পাওয়ার সেম কিনা? সেম, এটার পাওয়ার সেম, এটার পাওয়ার সেম, এটাকে বিশ্বাস করো। ওহ না, এই দুটো পাওয়ার সেম, সেম না? আয় ওহ না, সেম কিনা বলো। এটাকে ভাঙো, এটা কি লেখা যায়? লেখা যায়? তাহলে কি হলো, এটা সেম না? তাহলে অ্যান্সার কি হবে? 27/1, 27/1, তাহলে 27 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? তো দেখে মনে হইতে পারে উপরে বেশি, কিন্তু উপরে কিন্তু বেশি না। দেখে মনে হয় কি যে স্যার এই পাওয়ারের থেকে তো এই পাওয়ার বেশি, আসলে বেশি না। কিন্তু কথা বুঝতে পারছি? এরকমই 2টা ম্যাথ আমরা এখন করবো, আসো। নিঃশ্বাস বলছিল না 27 হবে, নিঃশ্বাস বুঝে বলছো? এই অঙ্ক না করে আগে বলো অ্যান্সার কত হবে? কত হবে? কারেক্ট, 1 হবে অ্যান্সার, কারণ 3 to the power x তার সহগ 1, এটা x 1, তাহলে 1/1 1। বাট যদি আমার 2 মার্কের জন্য আসে তাহলে তো ডিরেক্ট অ্যান্সার লিখলে হবে না, তখন আমরা কি করব? এইটা বড় না এটা বড়? এটা বড় না এটা বড়? এটা, তাহলে বড়টা কমন নিবা, বড়টা কমন নিবা, তাহলে হবে 1 মাইনাস, এরকম হবে না?
নিচেও বড়টা কমন নেবা। ওকে, কমন নিয়ে কেটে দাও। আগে লিমিট বসায়ও না, আগে বলো যে এটাকে এরকম লিখতে পারি কিনা, লিখলে তোমাদের মন খারাপ হবে কিনা। 3 টু দি পাওয়ার মাইনাস এক্স নিচে নেমে যাবে না, তাহলে এক্স আর এক্স দুইটা হবে না। মুশফিকা বুঝছো না বুঝো নাই? বুঝতেছো না বুঝতেছো না? 9 10 তাহলে তুমি ভালো করে করো নাই। জেনারেল ম্যাথ 4.1 4.2, হায়ার ম্যাথ 9.1 এগুলো করো নাই, ফাঁকি দিয়ে আসছে। দেখো 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, ফাঁকি যেখানে যেখানে দেওয়া সব ধরা পড়ে যাবে ইন্টারমিডিয়েটে। আবার ইন্টারমিডিয়েট কোথায় কোথায় ফাঁকি দিছো ওই অনার্স থেকে ধরা পড়বে। এটা কিরকম লেখা যায় জানো? জানো? তাহলে আগে থেকেই তো 3 টু দি পাওয়ার এক্স ছিল নিচে একটা। এখন আমরা কি জানি গুণ থাকলে পাওয়ার কি হয়? এবার বুঝছো? এই তো এটা লিখছি তো। এখন লিমিট বসাও, তাহলে 1 মাইনাস 0 বাই 1 প্লাস 0, তাই না? 0 তো হবে নাকি, না দেখাইতে হবে? 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি, তো 1 বাই ইনফিনিটি তো। ওকে ডান। হ্যাঁ হ্যাঁ, ও ছুটি দিতে হবে, ছুটিও দিতে হবে, মাথা ছিল না আমার, ছুটি দিতে হবে। এই ডিফারেন্সিয়েশন কার কাছে শিট আছে? ডিফারেন্সিয়েশন আছে কি বার? সোমবার। বুধবার তো কলেজই খোলা না, শনিবার দিন ডিফারেন্সিয়েশন শিট কলেজ এখান থেকে নিবা, কোচিং থেকে নিবা। লাস্ট একটা ম্যাথ করে ছেড়ে দিব তোমাদেরকে। এই ম্যাথের মূল্যমান হচ্ছে 100 টাকা। একটা ম্যাথ করতে দেবো 100 টাকা দিব তোমাদের, বলো। শিট, হ্যাঁ শিট গ্রুপে দিব। হ্যাঁ হ্যাঁ দিব। ও পরীক্ষাও তো আছে, তোমরা কই যেতে যেতেছো? খিদে লাগছে, আগের দিন খাওয়াইছি তো। তাহলে 100 টাকার বিনিময়ে এখন তোমরা একটা অঙ্ক করো, এইটা করো, এটা করলে ছুটি। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দেবো। করো। হ্যাঁ আনসার 7/5 না? করে দেখো, 100 টাকা নেবা যাই তো, করে দেখো। যেটাই হোক করে দেখাও। অঙ্কটা বইতে নাই। দাও আমাকে দাও, করছো? দেখি আমি না বলতেছি, আন্দাজেই হইতে পারে, দেখি দেখে বুঝতে হবে যে হয়েছে কিনা। আরেকজন করছে কি? এই 7 এই 1 এর সাথে কি মাইনাস সম্পর্কে আছে না মাল্টিপ্লাই আছে? হলো মাইনাস 1, -1 এর সাথে 7 মাল্টিপ্লাই না, তুমি মাইনাস করে দিছো, এটা করা যাবে না। সবার 7/5 আসতেছে,
হবে কি হবে না সেটা না, অ্যান্সার তুমি করো আগে দেখি। যা করছো আগে তাই করবা। আচ্ছা তুমি পারবো না, আমি করে দিচ্ছি দেখো। আচ্ছা এটারে আমরা আগে এরকম লিখে নেই। উপর থেকে 7 টু দি পাওয়ার x কমন আছে, রাইট? তাহলে থাকতেছে হচ্ছে, আচ্ছা না অসুবিধা নাই, পুরোটা নিলেও সমস্যা নেই। আর নিচে থেকে এটা কমন নিচ্ছি, তাই তো? এই তো না? এখন আসো, এখন আসো। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। দেখো এখানে তুমি চাইলে কিন্তু লিমিট পার্শিয়ালি বসাইতে পারো, যে আমি এটা এই জায়গাতে লিমিট বসাবো আর এই জায়গাতে বসাবো না, এরকম করা যায়। হ্যাঁ, আমি এই পাশে বসাই লিমিটটা, বসাইলে আমার আসতেছে 7 মাইনাস 0 নিচে 5 মাইনাস 0, আর এখানে বসাই নেই আর কি। ওকে, আমি লিমিটটা এই পাশে বসাইছি আর এই পাশে বসাইনি। এখন কি করবো বলো? লিমিট বসালে তো হবে 7 টু দি পাওয়ার ইনফিনিটি বাই 5 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি হবে। তা কি হবে, কেটা 1 হবে? কি হবে? আমরা এখানে লিমিট বসাবো, বসাইলে এটার মান হবে ইনফিনিটি, এটা হবে 7/5 ইকুয়াল টু ইনফিনিটি। আচ্ছা হওয়ার কথা কি, হওয়ার কথা ইনফিনিটি বাই ইনফিনিটি, তাই না? কিন্তু আমি লিখছি ইনফিনিটি, এই দুটো কিন্তু এক কথা না, তাই না? মানে তোমাদের হিসাবে কি, যে স্যার আমি যদি ইনফিনিটি এখানে বসাই তাহলে 7 টু দি পাওয়ার ইনফিনিটি আর নিচে হচ্ছে 5 টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে 7 টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি, 5 টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে কি ইনফিনিটি, এটা হওয়ার কথা। এইটা হলে তো অঙ্ক হবে না, কিন্তু আমি বসেছি এটা, কেন বসেছি দেখো, 7 টু দি পাওয়ার ইনফিনিটি 5 টু দি পাওয়ার ইনফিনিটি থেকে ইনফিনিটি টাইমস বড়, অনেক বড়। ফলে তুমি একটা এক্সাম্পল দাও, দেখো তুমি এক কাজ করো, ক্যালকুলেটর নাও, সবাই সবাই ক্যালকুলেটর নাও। ধরো 5 টু দি পাওয়ার 7 করো, কত আসে দেখো, কত আসে দেখো ক্যালকুলেটর, বলো 78 12 5। এবার 7 টু দি পাওয়ার 7 করো, বলো 35 43। অলরেডি দেখো দশকের ঘরে একটা বাড়ছে, দেখছো? অলরেডি দশকের ঘরে একটা বাড়ছে, তার মানে এটা থেকে এটা প্রায় কি 10 গুণ বড়। তো পাওয়ার যত বাড়াবা, খেয়াল করো, পাওয়ার যখন ইনফিনিটি নিয়ে যাবা তখন এটা ছোট পড়ে যাবে, এটা বড় হয়ে যাবে। একজনের ব্যবসা ইনকাম হচ্ছে তোমার দ্বিগুণ, আরেকজনের ব্যবসা ইনকাম হচ্ছে, ধরো একজনের ব্যবসা ইনকাম 2 টু দি পাওয়ার 1, আরেকজনের ব্যবসা ইনকাম হচ্ছে 2 টু দি পাওয়ার n, আরেকজনের হচ্ছে 3 টু দি পাওয়ার n। এই ব্যবসার কিন্তু যত টাইম বাড়বে এটা কিন্তু অনেক এক্সপান্ড করবে। মানে 7 টু দি পাওয়ার ইনফিনিটি তোমার আর একটু বড় পাওয়ার নিয়ে দেখতে পারো, দেখো তো কত পর্যন্ত আসে, 9 আসে কিনা, আসে? আচ্ছা কাজ করো, তোমরা 7 টু দি পাওয়ার 30 করো তো, দেখো কত আসে, বলো 7 টু দি পাওয়ার 30 কত, 2.25 25। এবার তোমরা 5 টু দি পাওয়ার 30 করো তো, কত ছোট দেখছো? মনে হচ্ছে স্যার মাত্র 5 ছোট, 5 ছোট না, 5টা জিরো কম, মানে কত, মানে এটা যদি হয় 9 টাকা, ধরো এটা হচ্ছে কয় টাকা, ধরো এটা 9 টাকা, আর এটা হচ্ছে 2 এর পরে আরো 5টা শূন্য দাও, এত টাকা। তাহলে কই 9 টাকা, কই কয় টাকা এখানে, 2 লাখ টাকা। মানে এটাকে যদি আমি ধরি 10 টু দি 20 কে যদি আমি 1 ধরি, তাহলে এখান থেকে 10 টু দি 20 কাটো, এখান থেকে 20 কাটো, তাহলে 5 থাকে না,
এটা যদি হয় 9 টাকা, এটা হচ্ছে 2 লাখ টাকা। তাহলে 5 টু দি পাওয়ার 30 হচ্ছে 9 টাকা, আর 7 টু দি পাওয়ার 30 হচ্ছে কত? 2 লাখ টাকা। ডিফারেন্স দেখছো? এখন এই পাওয়ার যদি আরো বড় করো তাহলে কিন্তু 5 টু দি পাওয়ার ইনফিনিটি অনেক ছোট হয়ে যাবে। ফলে এটা কিন্তু আসলে ইনফিনিটি বাই ইনফিনিটি না, এটা তো শুধু ইনফিনিটি, মানে এটা প্রায়োরিটি পাবে আর এটা কোনো পাত্তাই পাবে না। আর ইনফিনিটির সাথে মাল্টিপ্লাই করলে ইনফিনিটি হবে। হ্যাঁ, মানে 7 টু দি পাওয়ার এক্স এর থেকে 5 টু দি পাওয়ার এক্স অনেক নেগলিজেবল, অনেক ছোট। এইটা তোমরা জানো না, এই জন্য আমি 100 টাকা বাজি লাগছি। জানতা? আচ্ছা ঠিক আছে। না, এই যে তোমাদের একটা মাইন্ডসেট তৈরি হলো যে স্যার বললে নিশ্চয় অঙ্ক কঠিন হবে, সামনে দেখবে সহজ অঙ্ক দিব।